হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি পুরা বেগুনের ভর্তা করে দেখাবো। এই জন্য একটা বেগুন নিয়েছি। নিয়ে আমি সরষের তেল বেগুনে মেখে দিয়েছি। দিয়ে আমি বেগুনটা এখন পুড়িয়ে নিচ্ছি। আমি চুলাটা ধরিয়ে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। আর পুরা বেগুনের ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ লাগে। আমার ক্যামেরাটা একটু নড়ে গেছিল। বেগুনটা পুরানো হয়ে গেছে। আমি বেগুনটায় দেখুন সুন্দর পুরানো হয়েছে। এখন আমি বেগুনের যে সুগারটা আমি উঠিয়ে নিচ্ছি, পুরা সুগারটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে বেগুনের যে পুরা সুগারটা আমি উঠিয়ে নিচ্ছি, দেখুন। এখন আমি ভর্তাটা করে নেব। এজন্য আমি একটা বাটনা নিয়ে নিচ্ছি। হাতে করব না, বাটনা দিয়ে করব। দিয়ে আমি লবণ দিয়ে আমি পেস্টটাকে একটু তেঁতলে নিচ্ছি। কারণ বেগুনে মানে আস্তে আস্তে হয়ে থাকবে পেস্টটা, এর জন্য একটু তেঁতলে নিচ্ছি। নিয়ে এখানে 4-5টা ভাজা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরা বেগুনটা এখানে দিয়ে ভর্তাটা করে নেব। আমার ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দেবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে। আর আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে দেখুন ভর্তাটা হয়ে গেছে। আমি বাটনা দিয়ে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগে খেতে। আমি এখন একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। নিয়ে আমি হাতে একটু মেখে নেব। একটু হাতে মেখে নিচ্ছি। আর আসলে কিন্তু এই ভর্তাটা খেতে খুব স্বাদ হয় গরম ভাতের সাথে। এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করে খেয়েন, আসলে কিন্তু স্বাদ হয় খেতে। ধন্যবাদ সবাইকে।